টেপির আসল রূপ এখন টেপির কমেন্ট বক্স। টেপির কমেন্ট বক্সটা দেখলে সত্যিকারের টেপির আসল রূপ ওখান থেকেই দেখা যায়। মানুষ কিন্তু টেপিকে হাড়ে 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 চিনে গেছে। সন্দীপের বাড়িটা দেখে নাকি ওই জলনবুড়ির কাঁচা 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 ওর মানে কেমন যেন বলে, কেমন যেন লাগে। ওর থেকে নাকি টেপি একটা একা মেয়ে নিজের পয়সায় 1 বছরের মধ্যে একটা ফ্ল্যাট কিনেছিল, যেটা স্বপ্নের মতো লাগতো। হ্যাঁ রে জ্বলন, ওটা কিনেছিল না ভাড়া নিয়েছিল? এই বুড়ি, চুলের মুঠি টেনে না ওরা আম বাতের মতো চুলের মুঠির গোড়া থেকে উপরে নিয়ে আসবো। ওটা কিনেছিল না ভাড়া ছিল? ওই দেখ, ফ্ল্যাটের সামনে দিয়ে আজকে দেখতে দেখতে চলে এলো, তাও ফ্ল্যাটে ঢুকলো না। আর সন্দীপের স্বপ্নের বাড়ি। সন্দীপ নিজের হাতে মোছে, নিজের হাতে ঝাড় দেয়, নিজের হাতে প্রত্যেকটা জিনিস কিনছে আর সাজাচ্ছে। পরের বাড়ি পরেরই থাকে, ওটা টেপির বাড়িওয়ালার বাড়ি। যেই দেখেছে টেপি হাতে ধরা পড়ে যাচ্ছে, হাতে নাতে ফোকলা গিয়ে একবারে সন্দীপ গিয়ে গিয়ে দিয়ে আসবে ওখানটা, একবারে হুড়কো ভয়ের জ্বালায় লেজ গুটিয়ে পালিয়ে গেল। দেখেছিস? শোনো, ফোকলার সাথে টেপির সম্পর্ক শেষ। টেপির জীবনে এসেছে নতুন প্রেমিক। এই নতুন প্রেমিক আর কেউ না, তোমরা নিশ্চয়ই জানতে চাও। জানবে জানবে, এত হুটোপাটা কিসের? এই নতুন প্রেমিকের অর্থনৈতিক কন্ডিশন কেমন? এই নতুন প্রেমিক ফোকলার মতন বেকার, নাকি এই নতুন প্রেমিক ফোকলার থেকেও মডার্ন বা আর একটু ইয়াং বা হ্যান্ডসাম? কোনটা? দেখো, টেপির সাজ দেখে কি তোমরা বুঝতে পারছো না টেপির মন্দিরের বিয়েটা বৈধ না অবৈধ? টেপি কেন সন্দীপকে ডিভোর্স দিচ্ছে না? কেন একে ডিভোর্স দিচ্ছে না? ডিভোর্স দিয়ে দিলে টেপির জীবনে কি কি বিপদ নেমে আসবে? অ্যাকচুয়ালি এই যে পুরুষগুলোকে যে মনের দুঃখ, স্বামীর বাড়ি থেকে বিগত 5 বছর সংসার করার পরও এত নির্যাতন সহ্য করেছি, এখন আমাকে তাড়িয়ে দিয়েছে ওরা বাড়ি থেকে, তাড়িয়ে দিয়ে এখন আমি বাপের বাড়িতে আছি, বিগত 1 বছর ধরে বাপের বাড়ি পড়ে আছি, আমাকে ওরা ডিভোর্স দিচ্ছে না। ও দিচ্ছে না বলবে না, প্রেমিককে বলবে এরা ডিভোর্স দিচ্ছে না, সাথে ওর ছোট বাচ্চাটাকেও দিচ্ছে না, তাই ও বাপের বাড়িতে আছে। প্রেমিক যদি প্রেশারাইজ করে বিয়ে করার জন্যে, বা ওকে বিয়ে করে নতুন করে ওরা স্বামী স্ত্রী সংসার পাতবে সেটার জন্যে, তার জন্যে ওর কাছে একটা ইমোশনাল কার্ড আছে, যেটা ও এখনও ডিভোর্স পায়নি, তাই তোমার সাথে সংসার করতে পারবে না, কিন্তু তোমার সাথে ভালোবাসার সম্পর্ক করতে পারবে। কারণ আমিও বাঁচতে চাই, আমিও একা, আমারও বাঁচার অধিকার আছে। আমি বাঁচার জন্যে কি করব আমি জানি না। এখন নিজেকে ভুলিয়ে রাখার জন্য, নিজেকে মন ভোলানোর জন্যে, সব কিছু থেকে নিজেকে বের করার জন্য এই চুল কাটি, চুলে স্পা করাই, নেল এক্সটেনশন করাই, নেল কাটি, একটু রূপচর্চা করি, এই নিত্য নতুন পোশাক, এই যে শপিং করি না, এগুলো হচ্ছে আমার মনের কষ্ট। এগুলো আসলে বুকের ভেতরে ফেটে যায় কান্নায় আর্তনাদের, ছেলের জন্যে, 5 বছরের সংসারের জন্য, আমার জীবনটার জন্যে। সেই কান্না আমি ঘরেতে বালিশে মুখ গুজে গুজে কাঁদতে কাঁদতে আমার চোখ ফুলে যায়। তখন কি করব? নিজেকে ভোলানোর জন্য বাইরে বেরোই, একটু সাজি, একটু মাকে সাজাই, একটু শপিং করি, একটু খাওয়া দাওয়া করি, জাস্ট ফর নিজেকে একটু ভুলিয়ে রাখার জন্য। তো এইগুলো ওর প্রেমিককে বলতে হবে, এই রকম সেজেগুজে প্রেমিকের কাছে যেতে হবে, এখন নিত্য নতুন প্রেমিক ধরতে হবে। ফোকলার মতো বেকার কি না? চলো জানতে তো ইচ্ছা করছে, মনটা কুচকুচ করছে না? হ্যাঁ, কুচকুচ করছে। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। টেপি নতুন প্রেমিকের কি বিজনেস করে, এবং প্রেমিক অ্যাকচুয়ালি ফোকলার মতো বেকার না পয়সাওয়ালা প্রেমিক ধরেছে, কেন হঠাৎ টেপি এই রকম ধরনের পোশাক কিনলো, কেন কেন টেপি এই যে ট্রায়াল রুমে গিয়ে নিজেকে আয়নায় তুলে ধরে ধরে, এগুলো কি ফোকলাকে দেখালো? না। তোমরা কি ভাবলে এগুলো কাকে দেখালো? এগুলো নতুন প্রেমিকের জন্যই। মানে ওইখানে ঢুকে পোশাক চেঞ্জ করে করে নতুন প্রেমিককে দেখিয়ে পছন্দ করাচ্ছিল ড্রেস, যে দেখো তুমি যদি বলো তাহলে এটা নেবো, তুমি যদি বলো ওটা। ওই জন্য ট্রায়াল রুমে ঢুকে ক্যামেরা করছিল, পোশাক ছাড়ছিল, পোশাক পরছিল, আর নতুন প্রেমিককে দেখাচ্ছিল। নতুন প্রেমিকের চয়েসে এখন নতুন নতুন ড্রেস। দেখো, ফোকলার চয়েসে চুড়িদার টুড়িদার পরতো, কিন্তু নতুন প্রেমিক ফোকলার থেকে একটু মডার্ন। তার জন্যে এই সবই কি এখানে বলে দেবো? চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে, আমিও ভালো আছি। চলো, কালকে যে তোমাদের বললাম আমাদের টেপির লাইফ জীবনে চলে এসেছে নতুন প্রেমিক। দেখো, নতুন প্রেমিক, নতুন আহ্বান, নতুন জীবন, নতুন রূপে, নতুন সাজে সেজে উঠেছে। এখন আমাদের টেপি সেই টেপি নেই, গ্রামের সেই বোকা বোকা সহজ সরল গ্রামের গৃহবধূটি আর কিন্তু টেপি নেই। একজন টেপি হয়ে গেছে সেই 7-8-এ পড়া,
সেই ক্লাস 7-8 পড়ার সেই একেবারে মানে শৈশব থেকে যৌবনের শৈশব থেকে কৈশোরে পা দিচ্ছে আমাদের এখন সেই টেপি। ওরে বাবা, ওরে বাবা, আমাদের টেপির নিজের নখ কেটে এখন ওর ভেতরে প্লাস্টিকের নখ এক্সটেনশন করে এসেছে। দেখো, এটা এখন বর্তমানে ট্রেন্ডিং চলছে, সবাই মোটামুটি নখ এক্সটেনশন করছেই। আমরা তো দেখতে পাচ্ছি সব, মানে নিজের নখ, ভগবানের দেওয়া সৃষ্টির নখটা কেটে ফেলে আর্টিফিশিয়াল নখকে লাগিয়ে, আঠা দিয়ে লাগিয়ে, সে বলে না নিজের নখের ওপর আরেকটা এক্সট্রা নখ বয়ে বেড়ানো। যাক, যারা পছন্দ করে তাদেরকে আমি তো এই ব্যাপারটায় কিছু বলা মানে কিছু মানুষের অপছন্দ হতে পারে, কারণ এখনকার বেশিরভাগ মেয়েরা ইয়াং বা এই যে অল্প যারা পয়সা দেখেছে তারা তো একরকম, কিন্তু যারা অল্প কদিনের মধ্যে পয়সা দেখেছে তাদেরও শখ। ওই যে রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে। এখন প্রত্যেকটা মানুষই তার নিজস্ব অস্তিত্ব ভুলে সব লোক দেখানো, মানে আর্টিফিশিয়াল লাইফটাকে ভীষণ পছন্দ করে। যেমন আর্টিফিশিয়াল নখ, রিয়েল নখকে আমি বড় করব, সেটাকে সেভ করার পর নেল পালিশ, নানান রকম নেল পালিশ করবো। এখন তো নখের উপরে নেল আর্ট এত সুন্দর করে, ওই যে এরকম করে কি সুন্দর সুন্দর মেয়েরা নেল পালিশ দিয়ে করে, এটাও একরকম সুন্দর লাগে। কিন্তু আগে তো আমরা দেখো প্রত্যেকটা মানুষ কী করতাম, আমরা 10 আঙুলে একই, আমরা তো প্রথমে ডান হাতে নেল পালিশ পরতামই না, কারণ এটা একটা কেমিক্যাল, এটা আমরা সংসারের যাবতীয় কাজ করতে গেলে সেই খাবারে ঢুকে যাবে নেল পালিশ। তাছাড়াও এই হাতটা, ডান হাত যেহেতু মানুষের, মেয়েদের বিশেষ করে কাজের হাত, সেই কারণে এই ডান হাতের নেলগুলো যখন উঠে যেতে দেখতেও বাজে লাগতো, সেই কারণেও মানুষ চুলটা বাদি, গরম লাগছে। এসি ঘরে চুল ছেড়ে ভিডিও করা যায়, কিন্তু পাখাটা চালাইনি, তোমাদের শুনতে অসুবিধা নেই। তাই আর্টিফিশিয়ালের লাইফে আর্টিফিশিয়াল জিনিসটাকেই মানুষ বেশি পছন্দ করে, লোক দেখানো। দেখো আগে মানে আমরা কত কি মানতাম না, যে না ডান হাতের নখ বড় করা যাবে না, ডান হাতের নেল পালিশ পরা যাবে না, ডান হাতের নেল পালিশ পরলে সেগুলো খাবারে যাবে, কেমিক্যাল হয়, সে কারণে ডান হাতটাকে সবসময়। আর আমি দেখো কোনো সময় নেল পালিশ পরি না, আমি কোনো দিন নেল পালিশ পরিনি, নেল আর্ট তো অনেক দূরে থাক, নখই আমার মানে কোনোদিন বড় করিনি, কোনোদিন আমি বড় করে নেল পালিশ সেভাবে পরা, নানান কালারের। আবার আগে তো ধরো 5 আঙুলে একই কালার, হাতে পায়ে একই রকম কালার, এখন মানুষ নানান নখে নানান কালার, আবার 4টে নখ একরকম কালার, মাঝখানে একটা নখ বাই কালার। সাজে রুচি চেঞ্জ হয়েছে, মানুষের সাজগোজ, রুচি, এগুলো সমস্তটাই পাল্টে গেছে। সত্যি আগেকার মতো কিছুই নেই, বলে না পৃথিবী বদলে গেছে, যা দেখি সব নতুনই লাগে। সত্যিকারেরই তাই, পৃথিবীটা পুরোই বদলে গেছে। তাই টেপি এখন আর সেই গ্রামের গৃহবধূটি নেই, টেপি এখন হয়ে গেছে 14-15 বছর বয়সের একেবারে কচ্ছি খুকি। ওরে আমার কচ্ছি খুকি নাকি, তা কচ্ছি খুকি মা তো আরও কচ্ছি খুকি, মানে মেয়ে যদি 1 নম্বর একটা কচ্ছি খুকি হয়, মায়ের পেছনে 2টো কচ্ছি খুকি লাগাতে হবে। তা আমাদের মাঝখানে পড়ে গেছে নিরীহ বউটা। আমাকে কখনোই যেন লাইফ আর বউয়ের নামে নিন্দা শুনতে চাইবে না। আমার কাছে ও কৃষ্ণনগরবাসী, আমিও কৃষ্ণনগরবাসী, আর একেবারে আমাদের বাড়ি একেবারে সেম টু সেম জায়গায়, মানে ওর বাড়ি হচ্ছে সন্ধ্যাপাড়া, বা ওই যে আমাদের বাড়ির ঠাকুর আছে, বাড়ির ঠাকুরের গলির কাছে, আগে ছিল মন্দিরটা, এখন ভেঙে একটু দূরে গেছে। আর আমার বাড়ি নতুন বাড়ির গায়ের কাছে। তা আমার আর ওই লাইফ আর বইয়ের বাড়ির ডিস্টেন্স পায়ে হেঁটে 5 মিনিট, পায়ে হেঁটে 5 মিনিটও নয়, 3-4 মিনিটের মধ্যে ওর বাড়ির গেটের কাছে আমি পৌঁছে যাব পায়ে হেঁটে। তো সেই জায়গায় আমাদের পাড়ার মেয়ের সাথে আর লাইফ আর বউয়ের নিন্দা তোমরা আমার মুখে শুনতে পাবে না, কারণ দেখো সে গরিব ঘরের মেয়ে গেছে। একটা জিনিস আমি দেখলাম টেপির মধ্যে, সে কিন্তু ওর মনের ভেতরেও একটা স্বাদ, কিন্তু টেপির নেলটা কিন্তু করেছে দামি, ওকে কিন্তু কমা করেছে। কারণ এইগুলো না, একটা তোমার নেলের ওই প্লেন নখের ওপরে আরেকটা আর্ট করে দেবে, একটা আরও 200 টাকা বেশি নিয়ে নেবে, এরকম। মানে আমার যতদূর মনে হয় যে নেল ওই চুজ করা, যে কী ডিজাইন করবা তার উপরে থাকে টাকা। তো যাই হোক, হাত দারুণ করে সাজিয়ে দেবে, কি যেন মনের মতো করে সাজাবে। তা মনের মতো করে সাজঘরে ঢুকে গেছে আমাদের টেপি। সকালবেলায় 11টার সময় একবারে সকাল রওনা দিয়েছে, নিজেকে নতুন মেকওভার করে নেবে, নিজেকে নতুন রূপে সাজিয়ে নেবে নেল এক্সটেনশনের মাধ্যমে। এতদিন তো ও বাড়িতেই করেছে, পার্লার ও কোনো দিন যায়নি, বা পার্লারে গিয়ে চুল স্পা বলো, ফেসিয়াল বলো, বা এমন কোনো কিছু করেনি যেগুলো অতিরিক্ত অর্থ ব্যয় হবে। দেখো আমার বয়স হয়ে গেছে কিন্তু 45, আমিও কিন্তু আমার চুলে কোনো দিন স্পা করাইনি। তারপরে কি আমার চুলগুলো কি নেই, না আমি ন্যাড়ামুন্ডি হয়ে গেছি, কি নেই। এবং আমি চুল কাটিও না, বললে বিশ্বাস করবে না। আমার চুল একটা সময় আমার বাপি বেঁচে থাকতে, বা
পরে বিয়ের পরও যেতাম, ছেলে মেয়ে বড় হওয়ার সাথে সাথে ধীরে ধীরে যেন সাজটা যেগুলো সব কমে গেল। আস্তে আস্তে ছেলে পার্লারের লোক বাড়িতেই আসতো, তখন চুল টুল কেটে দিত, মুখে ফেসিয়াল টেসিয়াল করে দিত, করতো। কিন্তু ওরও বিয়ে হয়ে গেল, আমারও নেশা যেন কেটে গেল। একটা টাইম থাকে যে সাজগোজ এগুলো ইয়ে করে, আর একটা টাইমে আসে যে আর কিছুই ভালো লাগে না। তো তেমনি টেপিরও এখন সময় এসেছে, সাজবে গুজবে, একেবারে নতুন নতুন পোশাক পরবে। কিন্তু পরন্তু এটা আমার নিন্দা করার কি আছে? না, আমার কিন্তু নিন্দা করার কিছুই নেই। দেখো আমি বলছি, ও সাজবে, ঘুরবে, বেড়াবে, ও গ্রামের গৃহবধূ থেকে ও এখন 14-15 বছরের কচি খুকি হবে, সবই করবে। এই মাঝে মাঝে ছেলে ছেলে নেওয়ার নাটকটা কেন ভাই? কেন? তুমি এখন ছেলের কাছ থেকে ছাড়া পেয়েছো, মুক্তি পেয়েছো, তুমি প্রেমিক, একটা ধরবা একটা ছাড়বা, একটা ধরবা একটা ছাড়বা। দেখো ওর মনের ভেতরে যে রং লেগেছে, এটা আমরা দেখে এখন সবাই বুঝতে পারছি। এটা তো বাস্তব কথা যে ওর মনে রং লেগেছে। ওর মন আর সেই মন নেই, ওর মনে এখন ডানা মেলে পাখি উড়েছে। এই যে নিজের ছেলের হয় না, সে পৃথিবীর কারোর হয় না। এটা আমি একবার নয় 100 বার বলবো, একাধিকবার বলবো, লাগাতার বলবো। যে নিজের পেটের সন্তানের হয় না, সে পৃথিবীর কারোর হয় না। টেপির মাও কিন্তু টেপির মায়ের মেয়ে নয়। টেপির মাও কিন্তু টেপির মেয়ে, মানে সরি, টেপির মাও কিন্তু এই টেপির নয়। টেপির মাও কিন্তু একটা লোভী মা। তাহলে টেপির মা যদি এত লোভী হয়, তার পেটের সন্তান টেপি ও আরেক ধাপ ওপরে গিয়ে লোভী হবে। কারণ দেখো, টেপির মায় কিন্তু সংসারটা ভেঙেছে একটাই কারণে, যে টেপির পয়সায় ওরা বসে খাবে। টেপির মাও হয়তো জীবনেও ফেসিয়াল করেনি, যেটা নিয়ে গিয়ে টেপির মাকে টেপি করালো। ফেসিয়াল করানো, চুল কাটা, বৌদির নেল এক্সটেনশান, যেখানেই যাবে দাদাকে একটা করে পোশাক কিনে দেওয়া। টেপি নিজের জন্য যেটাই কিনবে সাথে সাথে দাদাকে, বৌদিকে, মাকে, বাবাকে, মোটামুটি সবাইকেই কিনে দিতে হবে, এটা দিতে হবে। এতদিন টেপির শ্বশুরবাড়ির লোকের জন্য করছিল, এখন রোজগারটা করে ওর বাপের বাড়ির লোকদের জন্য করছে। এই মাঝখান থেকে টেপির ছেলেটা ভেসে গেল। ছেলে ভাসেনি, ছেলে যেখানে আছে খুব ভালো আছে, খুব সুস্থ আছে এবং সুন্দর পরিবেশে আছে। কিন্তু এই যে মাঝে মাঝে ও ভিউয়ার্সের, আমার প্রবলেম টেপিকে নিয়ে নয়, আমার প্রবলেম এই যে ভালোবাসার ভিউয়ার্সের। এই যে ভালোবাসার ভিউয়ার্সদের মনে মাঝে মাঝে যে দোলা দেয় ছেলেকে নিয়ে, এই যে দোলা, এই যে দোল, একটা করে দোল খাইয়ে দেয় ছেলেকে নাই নিয়ে, তা সেখানটায় অবজেকশন আছে যে মিথ্যে। আমার একটা মিথ্যেতে তোমাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে, আর তোমাদেরকে মিথ্যে বলে বলে ঘুম পাড়াচ্ছে, তাতে তোমাদের অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, আমার একটা দুমদারাক্কা পেটানোতে রাতের ঘুম উড়ে গেছে, তোমাদের হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছিলে। অথচ রাতের পর রাত, দিনের পর দিন তোমাদেরকে বোকা বানিয়ে যাচ্ছে, মিথ্যে কথা বলে যাচ্ছে, তোমাদেরকে মিথ্যে বলে ঘুম পাড়াচ্ছে, ঘুম থেকে উঠিয়ে আবার মিথ্যে বলছে। তোমাদের খারাপ লাগছে না? তবে টেপির নৌকা ডোবার টাইম এসে গেছে। আমি বুঝলাম টেপিকে এখন আর সেইভাবে ভিউয়ার্স পছন্দ করছে না। যাক, আমার একটা ভিডিও এতটা কার্যকরী হবে আমি ভাবতে পারিনি। তোমরা বুঝেছো, এই যে এটাই ছিল আমার উদ্দেশ্য বা লক্ষ্য। কিন্তু আমি এত ডিপ ভেবে ভিডিওটা করিনি, কিন্তু দেখলাম তোমাদের মনে একটা দোলা লেগেছে, যে টেপির মিথ্যেটা তোমাদের কাছে এখন বিরক্তির সুর হয়ে গেছে। আগে যেমন টেপির এই মিথ্যেগুলো তোমরা আশ্বাস হিসেবে নিতে, কিন্তু এখন এটাকে আর আশ্বাস হিসেবে নিচ্ছ না, এটাকে তোমরা বিরক্তি প্রকাশ করছো। সেটা টেপির কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়। একদম ঠিক। দেখো বন্ধুরা, কখনোই মাথায় রাখবে, ও একটা দুধের ফুলের মতো শিশুর হয়নি, ও কারণ হবে না। ওর ভেতরে ছিল প্রচুর আশার আকাঙ্ক্ষা। হ্যাঁ, ওর সন্দীপকে পছন্দ না, সন্দীপের মতো বোরিং লাইফ ওর পছন্দ না। ওর লাইফটা, কারণ ও ছোটোবেলা থেকে পরিবেশটাই ওর নোংরা ছিল। যে মেয়ে বিয়ের আগে 5 দিন শ্বশুরবাড়িতে এসে রাত কাটিয়ে যেতে পারে, তার মানে তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা কী হতে পারে, এই বিষয়টা এরা সরল ছিল বলে এরা অবজার্ভ করতে পারিনি। কিন্তু যতদিন থেকে আমরা শুনেছি যে বিয়ের আগে কোনো মেয়ে, মানে এরা মেয়ে দেখতে গিয়ে ইয়ে করতে পারিনি, কিন্তু এরা ছেলে দেখতে এসে 5 দিন থেকে ঘুরে চলে গেছে। এমনকি সেই সময় মেলা চলছিল, সেই সময় একটা 5 দিন এসেছিল, সেই সময় কোনো মেলা চলছিল। মেলাতে প্রথম দিন সবার সাথে এই মা মেয়ে, ধরো সন্দীপদের ফ্যামিলির লোক, এরা সবাই মিলে ঘুরতে গেছে। প্রথম দিন কিন্তু কিছু কেনেনি, বা প্রথম দিন সব দেখে দেখে রেখে এসেছে জিনিসগুলো, কোনটা কী, কোথায় নেবে কি। তারপরে সেকেন্ড দিন, যেদিন টেপি আর টেপির এই আমাদের রাজকুমার বাতকুল্লার যুবরাজ দুজনা মিলে বেরিয়েছিল, সেই দিনকে
গিয়ে যুবরাজকে বলছে এটা কিনে দাও, ওটা কিনে দাও। টেপির মা টেপিকে শিখিয়ে দিচ্ছে, যাচ্ছিস যখন দেখিস তো ওই টেডিটা ভালো লাগলে টেডিটা কিনে আনিস। টেডি বিয়ার নিয়ে মা মেয়েকে শিখিয়ে দিচ্ছে, যদি যাস তাহলে গিয়ে ওই টেডি বিয়ারটা কিনে আনিস। যুবরাজের সাথে টেপি বেরিয়েছে, বেড়ানোর পর এবার যুবরাজের মনেও তো একটু নতুন নতুন মানে নতুন নতুন দেখছে, কোনো মেয়েকে নিয়ে বেরিয়েছে, মনের ভেতরে একটু ফুরফুর ফুরফুর লেগেছে। তো যাই হোক, সেই সময় টেপি যা যা চেয়েছে যুবরাজ কিন্তু কিনে দিয়েছে। তার মানে এর নেচারটা কী ছিল তখন না, এরা ভাবেনি, এরা ভেবেছে ওই যে খিলখিল একটা হাসি আছে না, এটা তো ভূতের হাসি দিলাম, আছে না, না না এই না 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 তুমি নেবে না, না আমি দিব না। এই যে এই ন্যাকা হাসিটা, এই নেকির হাসিটা, এই নেকির হাসি দেখে আমাদের যুবরাজ, ভাতকুল্লার যুবরাজ ফেসে গেছে। তারপরে ধলা রং, চিপচিপির চেহারা, আর তোমার হচ্ছে বেশ হাত টাতগুলো সুন্দর দেখে ফেসে গেছে যুবরাজ। যুবরাজ দেখছে যাক আমি পেয়ে গেছি আমার মনের মতো রাজকন্যা, সেই স্বপ্নে। এখন যেমন আরেকটা 420-কে ফাঁসিয়েছে একবারে, দেখো এই এখন কিন্তু ফোকলা বাদ, ফোকলা কিন্তু বাদ, ফোকলা কিন্তু নেই, তোমরা ভুল করবে। যদি ওর ফোকলা থাকলে ফোকলাকে ও সারা জীবন সাইড বিজনেস রেখে দেবে, কিন্তু এখন টেপির মন মজেছে নতুন চোকলাতে, নতুন চোকলাতে টেপির মন চলে গেছে। সেই কারণে টেপির সাজ, টেপির কথা বলা, টেপির চাউনি, টেপির বডি ল্যাঙ্গুয়েজ, টেপি আর শাড়ি থেকে এখন গেঞ্জি আর মানে ফুল প্যান্টে চলে গেছে কিছুদিন পর, আর খুব বেশি হলে কিছুদিন পর টেপি হাফ প্যান্ট আর নাভির ওপরের গেঞ্জিতে ফিরে আসবে। কোনো দেরি নেই, এগুলো এগুলো তোমরা দেখবে, এগুলো বেশি দিন নেই। শাড়ি থেকে 1 বছরের মধ্যে শাড়ি থেকে নাইটি, হাত কাটা নাইটি, হাত কাটা কুর্তি পরছিল, তো তাও হাত কাটা কুর্তিগুলো পরছিল যেন মনে হচ্ছিলো কত ওর ভেতরে লজ্জা লজ্জা একটা ব্যাপার ছিল, একটা লজ্জা লজ্জা নিজেকে একটু যে আমি তো এরকম হাত কাটা এতদিন পরিনি, আমি এরকমভাবে তো কোনোদিন রাস্তায় বেরোইনি। তাই এখন টেপির লাইফে ওড়নাটা বাড়তি হয়ে গেছে। সেদিনকে কোথায় বেরিয়েছিল, ওড়নাটা নিয়ে বেরিয়েছিল, যে এইটা আরও শোনায় ভিডিওতে বলেছে যে ওরা বাড়িতে থাকে সব ওড়না নিয়ে নিয়ে, নাইটির ওপর ওড়না নেয়, অথচ রাস্তায় বেরোয় ওরা কুর্তি পরুক যাই পরুক তার উপরে কিচ্ছু নেয় না। একদম কি বাজে লাগে না রাস্তায় যখন বেরোই। দেখো একটা মানুষকে একরকম দেখি অভ্যস্ত আমরা, একটা মানুষকে আমরা একরকম দেখি, দীর্ঘ সময় একরকম দেখি, তাকে হঠাৎ করে আর একরকম দেখে চোখে বাঁধে। কুর্তির ওপরে ওড়না নিক না নিক আমি বলছি না, ওকে আমি বোরখা পরে বেরোতে বলছি না, ওকে আমি বলছি না ওড়নার দিয়ে সারা অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখো বলছি না। দেখো আমার ওর সাজ পোশাক, ও পার্লারে যাক, ও বাড়িতে করুক, ও মাংস খাক, ও নিরামিষ খাবার খাক, ও উলঙ্গ নৃত্য করুক, ও পোশাক পরে নৃত্য করুক, ও জীবনে যা করে করুক, আমি বলেছি না ওর ব্লগ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, না আমার ওকে নিয়ে মাথা ব্যথা। এই যে ও দিনের পর দিন তোমাদেরকে মিথ্যে বলে যাচ্ছে, আর দিনের পর দিন মিথ্যে বলে এদেরকে নেগেটিভ আর ও পজিটিভ হওয়ার চেষ্টা করছে, এটা নিয়ে আমার মাথা ব্যথা। ও নিজেকে নিজের মতো সাজিয়ে নিল, ও নিজের ওর জীবনে এটা করেনি, ওর জীবনে এরকম ফ্রিলি সাজেনি, ওর জীবনে খায়নি, ওর জীবনে পোশাক পরেনি, ওর জীবনে এইরকমভাবে ঘোরেনি, এটাতে আমার প্রবলেম। দেখো এই খুব শীঘ্রই ইদানিং ওর মাকে টেপি কেন সাজাচ্ছে বলো তো, এই যে টেপি যত নোংরামি করবে সেইগুলো ওর মায়ের ওড়না দিয়ে, শাড়িতে খুব একটা পরে না, আমরা তো শাড়ি পরতে সেভাবে দেখি না, ওড়না দিয়ে না হলে নাইটি দিয়ে ঢাকবে। এখন টেপিকে সাজিয়ে এই যে টপ কিনেছে, প্যান্ট কিনেছে, এইগুলো পরে নতুন বয়ফ্রেন্ডের বাইকে 2 দিকে ঠ্যাং খুলে বসে এখন লং ড্রাইভে যাবে, আর এইগুলোকে সমর্থন করবে, আঁচল দিয়ে ঢেকে রাখবে টেপির মা। কারণ ফোকলা যদি আসে, শোনো টেপি সন্দীপকে ডিভোর্স না দেওয়ার মেন কারণ, ডিভোর্স যতক্ষণ না দিচ্ছে টেপির আর ফোকলার বিয়ে কখনোই বৈধ হবে না। আর টেপিকে কখনোই প্রেশারাইজড করে ফোকলা কিচ্ছু করাতে পারবে না, কিচ্ছু করাতে পারবে না। তোমরা শুধু চোখ দুটো খোলো আর দিমাক্কা বাত্তি জ্বালাও, তাহলেই বুঝতে পারবে। সন্দীপকে ডিভোর্স না দেওয়ার মেন কারণ, যতক্ষণ না একটা মেয়ের ডিভোর্স না হচ্ছে ততক্ষণ সে কিন্তু বিবাহিত, তাহলে সেই বিবাহিত মেয়ের ওপর অন্য কোনো পুরুষ প্রেশারাইজড করতে পারে না। আর সন্দীপকে এরা বুঝে গেছে, সন্দীপ জীবনে কোনো প্রেশারাইজড করবে না, না সন্দীপ একটা জাস্ট ফর ফ্ল্যাটে যাবো বলেছে, তাতেই ফ্ল্যাট ছেড়ে চুড়ে পালিয়ে এসছে, দেখতে পেয়েছো তো। এবার যেদিন সন্দীপ বলবে যে এইবার ওর বাড়িতে গিয়ে, ওর বাড়িতে আমি যখন তখন যাব এবং যখন তখন গিয়ে ওর বাড়ির ওই নোংরা পরিবেশে হুজ্জুতি শুরু করব, তখন এর মা বাবা বুঝতে পারবে।
এটা সন্দীপ খুব শীঘ্রই করবেও, কারণ টেপির মা ওই এবার মেয়ের নোংরামি বাড়িতে বসে করাবে। আর টেপি এই কারণে ফোকলা যাতে সন্দীপকে ডিভোর্স না মানে ডিভোর্স দেবে না, অত বছর ঝুলিয়ে রাখবে, আর টেপি নিত্য নতুন পুরুষের সঙ্গে নোংরামিগিরি করে বেড়াবে। আর ফোকলাও টেপিকে প্রেশারাইজ করতে পারবে না, ফোকলাও টেপির ওপর প্রেশার দিয়ে টেপিকে ওর কাছে বরাবরের জন্য রাখতে পারবে না, কারণ টেপির ইনকাম এই ইউটিউব, আর টেপির ইনকামে ইউটিউবের মধ্যে ফোকলাকে দেখাতে পারবে না, ফোকলাকে দেখালেই ও ছেলে পাবে না, এটা ফোকলাকে ও বুঝিয়ে রেখেছে যে তোকে যদি আমি আমার ক্যামেরায় দেখাই তাহলে আমার ছেলে আমি আর পাবো না। টেপি অলরেডি মন থেকে জানে ও ছেলে নেব না, ফোকলাকে বলে রেখেছে তোকে দেখালে ছেলে পাবো না, তাহলে এদিকে সন্দীপকে ডিভোর্স দেবে না, তাহলে টেপি দেখো কত দিক থেকে লাভবান হয়ে গেছে। টেপি শুধু ফ্রিলি এই ছেলে ধরবো, ওই ছেলে ধরবো, এই ছেলে ছাড়বো, ওই ছেলে, কারণ টেপির সাজ পোশাক, টেপির মনের ফুর্তিলা মন বলছে, আমি বলছি না, ফুর্তিলা মন। তবে প্রমাণ তোমাদেরকে আমি দিয়ে দেবো, প্রমাণ অবশ্যই। শোনো, ওই যে বললাম না অনেক কিছু আছে, আমি সবাই ফ্ল্যাটের ছবি দিয়েছে, আমি কোনো দিন ফ্ল্যাটের ছবি ব্যবহার করেছি, কোনো দিন দিয়েছি না। অনেক কিছু আছে আমি দিই না, তার কারণ তোমরা বোঝো, কিছু জায়গা আছে যেটা সবাই যেটা করতে পারবে সেটা আমি করতে পারবো না। আমি তোমাদেরকে অবশ্যই যেই সময় মনে হবে তোমাদেরকে প্রপার ঠিকানা, প্রপার মানুষটা, তার নাম কি, তার বায়োডাটা কি, যেদিন আমার মনে হবে তোমাদেরকে তুলে দেওয়ার দরকার, সেদিনকে আমি উজ্জ করে হলেও তোমাদের তুলে দেব। ওর ফ্ল্যাট একেবারে মিডিলে, মানে এমন জায়গায় ছিল যেখানটায় আমি জাস্ট একটা ভিডিও ক্লিপস দেখিয়েছিলাম, আমি কিন্তু দেখাইনি ওই রাস্তা, আমি যে ভিডিও ক্লিপসটা দেখিয়েছিলাম সেখান থেকে ও বুঝে গেছে ওর ফ্ল্যাটের খুব কাছাকাছি আমি গেছিলাম, সেই কারণে খুব দ্রুত ফ্ল্যাটটাকে ছেড়ে দিতে হলো। আজকে দেখো ফ্ল্যাটের সামনে দিয়ে আসছে, অথচ ফ্ল্যাটে ঢোকার মতো সময় নেই, কারণ মায়া ছেড়ে দিয়েছে। ভালোবাসা যে মায়া, যে ফ্ল্যাটটা ওর, বা ফ্ল্যাটটা ও নিয়েছিল, বা ফ্ল্যাটটায় ও থাকতো, সেই ফ্ল্যাটটাকে ও নিজের মতো সাজাচ্ছিল, সেই ফ্ল্যাটের মায়াটা ওর কেটে গেল। ও দেখিয়ে দিল যে আমি ফ্ল্যাটের সামনে দিয়ে যাচ্ছি, কিন্তু এখন আর যাওয়ার সময় নেই। অন্য দিন হলে এইসব চুল টুল কাটার পর, সমস্ত কিছু করার পর হয়তো ফ্ল্যাটে গিয়ে বসতো, আর ওর দাদাভাইকে বলতো যা তুই 3-4 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে আয়, এখানে বসে খেয়ে নি, ঘরে ফ্ল্যাটে নিজের এরিয়াতে খেয়ে দে, এখানটা একটু গড়াগড়ি করে একটু রেস্ট নিয়ে তারপরে কেনাকাটা করে তারপরে একেবারে বাড়ি যাব, এটা বলতো। কিন্তু না, ফ্ল্যাটের প্রতি আর কোনো আকর্ষণ বা টান ওর আর নেই। যে গাছগুলো নিয়েছে সেই গাছগুলোকে ছাদে বসিয়ে দিল, তার মানে ওর কাছে ভালোবাসা চিরস্থায়ী কিছুই না, ওর কাছে ভালোবাসা ক্ষণস্থায়ী। কিছুক্ষণের জন্য ও সব কিছুকে ভালোবাসে, কিছুক্ষণ ভালোবাসার পর ও সব কিছুকে ছুঁড়ে ফেলতেও পারে। ওর কাছে কোনো কিছু চিরস্থায়ী, মানে এই যে এটা নিলাম মানে এটাকে না, কারণ ও যা করে চুরি করে করে, ও যা করে চোরের মতো করে, আর যা করে নোংরামি করার জন্য করে, সেই জন্য সেটাকে চিরস্থায়ী টিকিয়ে রাখতে পারে না। আর চিরস্থায়ী তোমাদের কাছে কোনোটাই ও একভাবে দেখাতে পারে না। তো যাই হোক, ও ডিভোর্স না দেওয়ার কারণ আমি তোমাদেরকে বললাম, ডিভোর্স দিলেই ও কোথাও না কোথাও ও ফোকলার হাতের মুঠোয় চলে যাবে, যেটা ও যেতে চায় না, যেটা ওর মা বাবাও পাঠাতে চায় না। আর এই যে তোমাদের ভিউয়ার্স ডিভোর্স নিয়ে নিলেই সমস্ত হিসাব কিতাব সব খতম, সব খেল শেষ, ওর ওয়াইটির খেলও শেষ। এই যে তোমাদেরকে দফায় দফায়, এই যে দফায় দফায় তোমাদেরকে বোকা বানাচ্ছে, যে দফায় দফায় বারবার তোমাদের কাছে তুলে ধরছে, এই তো আইনি প্রসেস চলছে, এই তো ছেলে আনবো, এই তো ছেলে আসবে, আমার একটা ভুল পদক্ষেপ আমার ছেলে আমার হাতে খাচ্ছে। ও এইসব যেগুলো করছে, এইসব পদক্ষেপ কি ওর ছেলেকে ওর কাছ থেকে ওর ছেলে হাতছাড়া হবে না? যে মা সকালবেলায় বেরিয়ে, সকাল 11টায় বেরিয়ে মানে বোধহয় সন্ধেবেলায় 7-8টার সময় বাড়ি ঢোকে, ওর হাতে কোনো বাচ্চা দেবে? এখনও ও নিজে বড় হয়নি, ও নিজে লোকের কাছে দেখাচ্ছে যে ও এখন 14-15 বছর বয়সের একটা ছোট অবোধ শিশু, তো ও বাচ্চা মানুষ করবে কি? আর এরকম পরিবেশে কোনো বাচ্চা মানুষ হবে যেখানটায় এরা ফ্যামিলি শুদ্ধ উড়নচণ্ডী, ফ্যামিলি শুদ্ধ লোক, এরা চড়ে বেড়াতে ভালোবাসে, ফ্যামিলি শুদ্ধ লোক, এরা চারিদিকে ঘুরে বেড়ায়, সারা দিন খাওয়া, সাংসারিক কোনো ধর্ম নেই, পুজো আস্থা কোনো রকমের এমন কিছু ও দেখাতে পারে না যেটা সত্যিকার একটা মানে ঘরতর সাংসারিক মানুষের ইয়ে। কোনো মা তার বাড়িতে এই তালা চাবি মেরে মেয়ে আর বউকে নিয়ে সারাদিন টোটো করে ঘুরতে পারে? পারে না। ওর মা ওকে এরপর এই নতুন প্রেমিকের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্যে ওর মা ওকে নিজের হাতে সাজিয়ে দেবে, যেমন ফোকলার সঙ্গে ভ্যালেন্টাইন্স করতে যাওয়ার সময় সাজিয়ে দিয়েছিল, তেমনি আবারও ওর মা ওর নিজের হাতে সাজিয়ে দেবে, নিজের হাতে নিজের পয়সা খরচ করে মেয়ে মাকে সাজাচ্ছে পার্লারে নিয়ে গিয়ে, আর এদিকে মেয়ে নিজের হাতে মেয়েকে সাজিয়ে
তার বয়ফ্রেন্ডের কাছে পাঠাবে এবং নিজের সঙ্গে করে নিয়ে গিয়ে ব্যারিকেড রেখে লোকের সামনে মেয়েকে প্রেম করতে হেল্প করবে, যে যা তোর জীবনটা তুই তোর মতো বাদ, যা ও ফোকলার সাথে থাকিস না, ফোকলা সত্যি খুব মেন্টাল প্রেশার দেয়, ও জুয়া টুয়া খেলে, নতুন যদি পয়সাওয়ালা লোক পাস যা ধরে নেগা। হ্যাঁ বন্ধুরা, এটা পয়সাওয়ালাও। টেপিরা একটা জিনিস চেনে, পরের প্রেমিক যেটা সেকেন্ড প্রেমিক ধরেছে সেটা বেশ পয়সাওয়ালা প্রেমিক, সেই কারণে টেপি নিজেকে সাজিয়ে নিচ্ছে নিজের মতো। কারণ পয়সাওয়ালা প্রেমিকের কাছে যেতে গেলে নিজেকে ততটাই মডেল, মানে ততটাই যে বলতে পারো মডার্ন এবং ততটাই ও মানে ইমপ্রেস করার জন্য, যে দেখো আমি পার্লার ঠাল্লারে ভীষণ টাকা পয়সা খরচ করি, আমাকে ভালোবাসতে গেলে তোমার কিন্তু এইসব খরচগুলো বহন করতে হবে, আমি ব্র্যান্ডেড পোশাক, মানে দেখো একজন কমেন্ট লিখেছে ইপসিতার কথায়, আজকে এবার আর ফুটপাথ থেকে ড্রেস কেনেনি, এইবার কলকাতা বাজার থেকে ড্রেস কিনেছে এবং একটু ভালো পোশাক কিনেছে, তাও তো দামগুলো দেখলাম 300, 350, 100, 150 এরকমের মধ্যে। কিন্তু টেপি এখন আর নিজেকে সেই পুরনো গৃহবধূ নয়, এখন টেপিকে নিজে একেবারে 14 থেকে 15 বছর সাজিয়ে ফেলেছে। কারণ টেপির যে বয়ফ্রেন্ড সেও বেশ পয়সাওয়ালা, সেই কারণে টেপি নিশ্চিন্তে মনে থাকো, টেপি ডিভোর্স দেবে না, টেপি কুকীর্তি করে যাবে এবং এই কুকীর্তি করার জন্য টেপিকে সাহায্য করবে টেপির মা, টেপির দাদা, টেপির বৌদি, টেপির বাবা, গোটা ফ্যামিলি টেপিকে বলবে চলো তুমি নোংরা কাদায় নেমে সাঁতার কাটো, তুমি নোংরা থেকে যখন উঠবে আমরা পাইপ দিয়ে জল ছিটকে তোমায় ধুইয়ে তুলে নেব। তাই এই যে তোমরা সাবধান থাকো, সচেতন থাকো, যে টেপি কোনো মতেই পাবে না আর ও নেবেও না। প্রথমত ও পাবে না, আর দ্বিতীয়ত ও নেওয়ার কোনো চেষ্টা করছে না, করেনি। 1 নম্বর ও পাবে না, 2 নম্বর ও নেওয়ার কোনো চেষ্টা করেনি। ও একটা কুলাঙ্গার অপদার্থ, কারণ ওর মা কুলাঙ্গার বলে ও কুলাঙ্গার। তাই এই ট্যাগলাইনটাও নিয়ে রাখবে যে ও ম্যারিড, কিন্তু ওটা অফিসিয়ালি, আনঅফিসিয়ালি ও আনম্যারিড। আমি চিলি চিকেন খাবো না এখন, তুই খা। না একটু দেখে দিতে, তুমি দেখো, আমি দেখতে পাবো না, আমি পান খেয়েছি, মুখে পান। আমি ওসব খাবো না, আমি আমাকে খাওয়াবি না। দুপুরে খাবি না? হ্যাঁ ওইগুলো একটুখানি খাবো, ওই আমি চিলি চিকেন একবারে জঘন্য। তুই বলিস নি কেন? না তুই মনে এত স্বাদ ছিল, আর স্বাদ ছিল মোটেই না। না তুই চিলি চিকেন রাঁধতে ভালোবাসিস, আমি দেখেছি, তুই আমাকে ভিডিও কলেও দেখিয়েছিস চিলি চিকেন রেঁধে। আমি চিলি চিকেন আমার সব থেকে, তুই খা, সে দেখা। আর তুই চিকেন স্টু আছে তো, আমি চিকেন স্টু দেখে নিতে পারবো, আমাকে ডিম পোচ করে দিবি ব্যাস, আমি খাবো। ডিম নেই, বিকেলে আনবে। তাই তুই চিকেন স্টু দিয়ে খেয়ে নেবে না, একটু জল দে না আমার বান্ধবী ফ্রাইড রাইস, চিলি চিকেন, কত আমার জন্য কত রান্নাঘর। অ্যাকচুয়ালি আমার মানে চিলি চিকেনটা আমার অত ফেভারিট না, যেটা তোমাদের বলছিলাম যে স্বাদ ছিল, আশা ছিল মনে, হ্যাঁ তোমার ওই টেপির কী যেন বলতে গিয়ে আমি হারিয়ে গেছি। যাই হোক, যেটা বলছিলাম যে টেপির এই নোংরামিগুলো করবে আর মাথায় ট্যাগলাইন লাগিয়ে রেখে দেবে ও ম্যারিড। কারণ ম্যারিড হলে কী হবে, ওর ওপরে প্রেশারাইজড কেউ করে ওকে ইয়ে করতে পারবে না, সেই প্রেশারাইজড করে ওকে নিয়ে যেতে পারবে না। তবে টেপি এবার যা বেরিয়েছে, টেপি চট করে কারোর ড্রিফটে যাবে না, পট করে বিয়ে করে সংসার করবে না, যেটা টেপি ফোকলার সাথে করেছে। এই যে মন্দিরে গিয়ে বিয়ে করেছে বা ফোকলার সঙ্গে যে থেকেছে, ফোকলার সঙ্গে থাকার পর টেপির যে মানে সংসারের চলে এসছে না, তো হচ্ছে ফোকলার সাথে সংসার করে বুঝেছে যে ওলকচু মান সবই সমান। মানে এইদিকে সন্দীপের সঙ্গে সংসার করে সংসারের যে হাল হয়, এদিকে ফোকলার সাথেও সংসার করে। সন্দীপের থেকে তো ফোকলার সঙ্গে সংসার করে আরও বিপাকে পড়েছে, কারণ ফোকলা জুয়োখোর, মাতাল, নেশাখোর। টেপির রোজগার ব্যয় হবে, তো টেপির জীবনে এখনকার বয়ফ্রেন্ড সে মালদার পার্টি বেশ মাল্লু নিয়ে আছে, তাই টেপির এর পিছনে সেভাবে ইনভেস্ট হবে না। আর টেপি 1 বছর ফোকলার সাথে মন্দিরে বিয়ে করে থাকার পর বুঝে গেছে টেপি এখন ফোকলাকে ছেড়ে টোকলা ওপর মন গেছে, মালদারের ওপর, মালদার পার্টির ওপর মন গেছে, এবং বেশ সুন্দর ফ্যামিলির এবং বেশ সুন্দর দেখতে, তার জন্য টেপি নিজেকে আরও ইয়াং, আরও বেশ অন্য রূপ করে নিচ্ছে। চলো টেপির কমেন্ট বক্সটা একটুখানি দেখাই। জানো না টেপির বৌদিটাকে কেমন একটা কম আর নেল এক্সটেনশন করালো, আর নিজে কত দামি একটা নেল এক্সটেনশন করলো।
সত্যি আগে যখন ঘুরতে নিয়ে যেত তখন তো ভালো লাগতো না বলে রুম থেকে বেরোতে না। সরি, একজনের কমেন্ট লিখেছে, মানে টেপি ঘুরতে যাবে বলে নিজেকে নিজের মতো সাজিয়ে নিচ্ছে, টেপি ঘুরতে যাবে বলে এত সুন্দর নিজেকে গোছাচ্ছে, প্যাকিং করছে, মানে এত উৎফুল্লতা, এত আনন্দ। আরে নতুন প্রেমিকের সাথে যাবে, আনন্দ উৎফুল্লতা হবে না? তোমরাও না, আচ্ছা ওটা স্বামী ছিল, এখন বেড়াতে যাবে প্রেমিকের সাথে, মনের ভেতরে একটা আলাদা উলুক পুলুক ব্যাপার আসে, একটা আলাদা আনন্দ, একটা আলাদা স্বপ্ন, একটা আলাদা সাগরেও ভেসে যাচ্ছে। পুরী কবে লিখেছিল ওর মা যাবে, আর ওরা যাচ্ছে কবে, কোথায়, কিভাবে, এখনও অবধি তোমাদের বলছে কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, সেটা তোমাদের পরে জানাচ্ছি। তোমরা এত কমেন্টে লিখছো যে তোমার মা তো বলে দিয়েছে পুরীতে, তোমার মা তো বলে দিয়েছে পুরীতে, বলে কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো, তোমরা কি বললে শুনবো না, আর তোমরা পিঠের মধ্যে চারাম চারাম করে বাড়ি মারলেও লাগবে না। আমার মেন কথা পয়সা। আচ্ছা, ভালো লাগতো না, রুম থেকে বের হতে না, যাবার সময় এত কাপড় থাকতেও নিতে না, আর তার প্রমাণ তো পুরনো ভিডিওতেই রয়ে গেছে। আর এখন দেখছি কি খুশি, সেই খুশিতে এত আগে থেকেই সাজগোজ শুরু করে দিলে, নিজের ছেলে বরের সাথে ঘুরতে গেলে এই রকম করতে। আর এর মানে তো ক্লিয়ার, তুমি কি বুঝেছো, অনেক দেরি করে বুঝেছো গো। তোমার ছেলেকে রাখে তুমি কেমন করে, তোমার ছেলেকে রেখে, ওটা রাখে লিখে, তোমার ছেলেকে রেখে তুমি কেমন করে সেজে গুজে ঘুরতে যাচ্ছ, তুমি মা না অন্য কিছু? তুমি সাজো, শপিং করো, করার কোনো সমস্যা নেই। আমিও বলেছি সাজুক, শপিং করুক, ও নিজেকে যা মন চায় তেমনভাবে সাজাক, আমাদের কোনোটাতেই কোনো সমস্যা নেই। কিন্তু আজ এতগুলো মাস ধরে ছেলেকে নিয়ে কেঁদে কেটে আমাদের বোকা বানালে কেন? তুমি ডিভোর্স নিয়ে একা থাকো, কেউ কিছু বলবে না, আফটার অল ইয়োর লাইফ, কিন্তু মিথ্যে কেন? আচ্ছা, ডিভোর্স নিয়ে যদি ও একা থাকে, তাহলে যে প্রেমিকই আসবে, বা যে প্রেমিক বলো, ফোকলা বলো, যে আসবে, তারা কিন্তু ওর উপর প্রেশারাইজড করতে পারে বিয়ে করার জন্যে, বা এই যে ওর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তার জন্যে একটা নোংরা সিক্রেট করতে পারে, থানা পুলিশ হতে পারে, অনেক নোংরা জায়গায় যেতে পারে। কিন্তু এই ডিভোর্স না হওয়া পর্যন্ত প্রত্যেকের সামনে ও কিন্তু একটা ম্যারিড, আর প্রত্যেকের কাছে একটা দুঃখের কাহিনী আছে, ওর একটা ব্যাক স্টোরি আছে, দুঃখের কাহিনী, যে ওর স্বামী ওর ওপর অত্যাচার করেছে, ওর ওপর মেন্টাল টর্চার করেছে, ওকে এত টর্চার করেছে যে ও শ্বশুরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এই ইমোশনাল গল্পগুলো আছে, যেগুলো নতুন নতুন প্রেমিককে ফাঁদ দিয়ে ব্যবহার করতে পারবে। এখনও আমাকে আমার বর ডিভোর্স দেয়নি, আমাকে আমার বর ডিভোর্স দিচ্ছে না, ওই জন্য আমি তোমাকে বিয়ে করতে পারছি না, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, কিন্তু এ আমাকে স্বাধীনভাবে বাঁচতে দেবে না, আমার বাচ্চাটাকে আটকে রেখেছে, এ আমার বাচ্চাটাকে দিতে চায় না, সেই কারণে আমি লড়াই করছি। এখন হয়তো তোমার আর আমার সম্পর্ক বন্ধুত্ববাদ, তার থেকে বেশি এগুলোও কোনো অসুবিধা নেই, কিন্তু বিয়ে করে সংসার করতে পারবে না, এটা প্রত্যেকটা পুরুষকে ওর বোঝাতে লাগবে। যার সাথে ও প্রেম কাহিনী জুড়বে তার সাথে এই গল্পটা দিতে লাগবে। ডিভোর্স হয়ে গেলে তো ওর একটাই কথা, ও ডিভোর্সকে যে কেউ বিয়ে করে নিবে, বা যে কেউ বিয়ে করার জন্য রেডি থাকবে, কারণ ও ইয়াং, সুন্দর দেখতে, অল্প বয়স। আচ্ছা, কিন্তু মিথ্যে কেন? অ্যাট লাস্ট যারা তোমার মানে লয়াল ভিউয়ার্স, তাদেরকে কিন্তু ঠকালে তুমি। একদম, এটা যারা সত্যিকারের ভিউয়ার্স তারা বুঝবে। আচ্ছা, কি মজা বলো, খাওয়া, ঘোরা, কেনাকাটা, খুব মজা, মনে এত কষ্ট, তাও ব্লগটার জন্য এত এত কিছু করছো। হ্যাঁ, ও কিন্তু ব্লগের জন্য ভীষণ, ওর ভেতরে জ্বালা জ্বলছে, আগুন, কষ্টে সে আগুনের মধ্যে চোখের জলে নিমছে, আর বুকের ভেতরে আগুন জ্বলছে, কিন্তু তবুও এই তোমাদের জন্যে, তোমাদের খুশির জন্যে ও কিন্তু ওর বুকের কষ্ট চাপা রেখে হাসি মুখে তোমাদের কাছে ব্লগ শেয়ার করে। তুমি কি ভাবো আমাদের সি? আচ্ছা, যে ভাবছো তা, যা ভাবছো তাই বুঝবো, যা ভাবাবে তাই বুঝবো। ইয়েস, তোমরা তো বুঝছো, তাই তো ভাবাতে সুবিধা হচ্ছে। তোমরা ডে 1 থেকে বুঝছো, আর তোমাদের ডে 1 থেকে বোকা বানাচ্ছে। কি হয়েছে? তোমরা তো বোকা, তোমরা তো আজও বোকা আছো, আজও তোমরা ওর কাছে যাচ্ছ, তার জন্য তোমাদের ও বোকা বানাচ্ছে। যা, আচ্ছা, তুমি এতটাও চালাক না যতটা নিজেকে ভাবো, ও ততটাই চালাক, ও তার থেকেও বেশি চালাক। তোমরা চালাক যতটা নিজেদের ভাবছো ততটা চালাক না, তোমরা চালাক না বলেও তোমাদের বোকা বানাচ্ছে।
তুমি কোর্টের কাছে বিচার চাইছো, আমরা তোমার কাছে বিচার চাইছি। এই কমেন্ট আমার খুবই ভালো লেগেছে, বিশ্বাস করো ভীষণ ভালো লেগেছে। লিখেছে দেবাশ্রী, দেবশ্রী, আচ্ছা মণ্ডল, দেবশ্রী মণ্ডল। তুমি কোর্টের কাছে বিচার চাইছো, আমরা তোমার কাছে বিচার চাইছি। ছেলের নাম করে মিথ্যে ভিউ কামানোর রেভিনিউটা ছেলে অধিকার ও আছে, তুমি একা মজা করে ওড়াচ্ছ কেন? ছেলের নাম করে যে রেভিনিউটা কামাচ্ছ সেটার প্রতি অধিকার তোমার ছেলের আছে, অথচ তুমি সেই টাকাটা একা একা কোথায়, ওর মা বাবা, ওর বৌদি, দাদা, ওর গোটা ফ্যামিলির পেছনে ওড়াচ্ছে। আমিও বিচার চাই। কেন রে, কেন? নামে নিয়ে যে ভিউয়ার্সটা নেয় সেটা রেভিনিউ, ওর নাম ওর জীবনেও মুখে নেয় না, এ বারবার টানে, তাই ওর গালে জুতো বসাতে ওকে বলতে হয়। এই যে যেমন আমরা বলছি, মানে দেবো না ঠ্যাং একবারে চিড়ে রেখে, যেমন নোংরা ও তেমন নোংরা তোমরা ভিউয়ার্সগুলো। কিছু নোংরা ভিউয়ার্স আছে যে ওকে নোংরামি করতে সহযোগিতা করে আর নোংরামি করার জন্য এগিয়ে দেয়। দেবশ্রী পাশে, হ্যাঁ সন্দীপ সত্যি বলে তাই, সন্দীপ প্রত্যেকটা কথা সত্যি বলে তাই ওদের গায়ে লাগে। সন্দীপ তো কই এখনও তো পারেনি ছেলেকে রেখে আনন্দ ফুর্তি করতে অন্য একটা মেয়েকে নিয়ে, পেরেছে, দেখিয়েছে। আমরা দেখেছি সন্দীপ 30 দিন ব্লগ দেয়, 30 দিন, ঘন্টা টাইম মিনিট মেপে তোমাদের ব্লগ দেয়। একটা ব্লগ, একটা মিনিট, একটা ঘন্টা আজ পর্যন্ত চুরি করেছে সন্দীপ? এমন কিছু সন্দীপ দেখিয়েছে বা এমন কিছু করতে পেরেছে সন্দীপ? যদি পারতো তাহলে সন্দীপ আজকে এখানে বসে থাকতো না, আর সন্দীপের ভিডিওর ভিউজে এরকম হতো না। সন্দীপ যদি সত্যি মন খুলে যদি কাউকে ওর জীবনে আনতে পারতো, তাহলে সন্দীপও সেই চচ্চর করে ওপর দিকে উঠে যেত। কারণ সন্দীপ এত নোংরামিতে, এইভাবে এই নোংরামি ছেলের মতো নোংরামি জীবনে করতে পারবে না। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, তোমাদেরকে বলে রাখলাম যে নোংরা কপিক্যাট অফ, একদম কপিক্যাট অফ ওর ননদ। আচ্ছা নেল পেন্ট তো কি করবি, অনলি কপি অফ আদার পিপল, একদম সবই কপিক্যাট। কৃষাণুর জন্যে কি কষ্ট আছে, চুল কাটার আচ্ছা রেস্ট, ওর কিন্তু চুল কাটা, তারপরে আজকে কিন্তু ওই হেয়ার স্পাও করিয়েছে। তারপরে রেস্টেশন বিরিয়ানি, আর্সালানটাকে বিরিয়ানি খাওয়া, নেল, তারপরে হচ্ছে ঘুরতে যাওয়া, কি কষ্ট, চোখে জল জড়িয়ে এলো, মানে চোখে জল আর ধরে রাখতে পারছে না। সত্যি ওর মনের এত কষ্ট ছেলের জন্যে, তাই আসর করে কি ও এইসব ব্লগের জন্য করে। মনের কষ্টে আছে ঠিকই, মনের ভেতরে কষ্ট আছে ঠিকই, এগুলো যা করছে ব্লগটাকে বাড়ানোর জন্য করছে, বা ব্লগ তোমাদেরকে তো কিছু দেখাবে খুশি মনে, তাই দেখাচ্ছে। এভরিডে ফাস্ট ফুড খায়, কিভাবে হজম করে কি জানি। মানুষের মনের ভিতরে সুপ্ত ইচ্ছা থাকে, ও বাড়িতে একটা মুখোশ পড়েছিল, এখন যেভাবে দিন কাটাচ্ছে এটাই ওর আসল রূপ, তাই সব ছেড়ে বেরিয়ে এসেছে। একদম ঠিক বলেছেন, রাইট, একদম এটা হচ্ছে ওর আসল রূপ। ও যেটা মানুষকে দেখাতো সেটা হচ্ছে ওর মুখোশ, এটা ওর আসল রূপ।